তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং তিনটে বড় কাজের একটা টিজার, একটা ট্রেলার এবং একটা ফার্স্ট লুক নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে মহাকালীর আজকে টিজার ড্রপ করা হয়েছে। ধুরন্ধরের পর অক্ষয় খান্নার ছবি যেটা সিনেমা হলে আসছে, প্রশান্ত বর্মা সিনেম্যাটিক ইউনিভার্সের পরবর্তী ছবি মহাকালী। তো এই টিজারটা কেমন হয়েছে? প্রথম কথা হচ্ছে, যখন থেকে এই যে শুক্রাচার্যার ক্যারেক্টারে অক্ষয় খান্নার ফার্স্ট লুক ড্রপ করা হয়, সেখান থেকে এই ছবিটা নিয়ে আমি খুব এক্সাইটেড। তার কারণ প্রশান্ত বর্মা তারা ওই বাজেটে যে ভিজুয়ালস, যে স্পেকটাকেল প্রোভাইড করে সেটা অ্যামেজিং। এবার অক্ষয় খান্নার মতো তুমি শুধুমাত্র একজন পারফর্মার পাচ্ছ না, এখন তার একটা অডিয়েন্সও তৈরি হয়েছে পোস্ট ধুরন্ধর। এবার যদি হাটকে কিছু চরিত্র তাকে দাও যেটা বড়ভাবে রিলিজ হবে, তাহলে কিন্তু সেই ছবিটা নিয়ে এক্সাইটমেন্ট জন্মাবে এবং এবার সেটাই হতে চলেছে। অক্ষয় খান্নার যে লুক এই টিজারে সবার আগে সেটা নিয়েই কথা হবে এবং তাকে টেরিফিক লাগছে। যখন শেষ ভাগে চিৎকার করে বলছে মানব জাতি ধ্বংস ডাকো, সেই জায়গাটা জাস্ট টেরিফিক। অক্ষয় খান্নার লুক এবং সে যেভাবে নিজেকে ক্যারি করছে, সলিড, জাস্ট সলিড। তো এখানে সে শুক্রাচার্যার ক্যারেক্টার প্লে করছে, যে হচ্ছে অসুরদের গুরু। এবং শুরুতেই তার আমরা মনোলগটা শুনতে পাচ্ছি, যেখানে সে বলছে যে আমাদের সাথে কি ঠিক হয়েছে এটা, যেখানে যেই জায়গাগুলো আমাদের অধিকার ছিল সেই প্রত্যেকটা জায়গায় দেবগণদের, দেবদের, ভগবানদের সেই জায়গাটা দেওয়া হয়েছে এবং অসুরদের সেই জায়গাটা থেকে বারবার বঞ্চিত করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি রক্তবীজ সে যুদ্ধের জন্য প্রস্তুত এবং তাকে সে কিসের হুঙ্কার দিচ্ছে। তো এই সিকোয়েন্সে যেরকম ভাবে স্টেজ করা হয়েছে, যেরকম অক্ষয় খান্নাকে প্রেজেন্ট করা হয়েছে, সলিড লাগছে। এবং যখন সে ধ্যান থেকে পাটা নামিয়ে এগিয়ে আসে, ওই পোর্শনটা সলিড জাস্ট। এখনো এর পুরোপুরি টিজারটা দেখলে বোঝা যায় যে ভিজুয়ালসের কাজ আরো বেটার হবে, যেখানে হচ্ছে গর্ভটা ভেদ করে বেরোচ্ছে। এবার বিষয়টা হচ্ছে, এই ছবির বাজেট না কখনোই বারাণসী বা রামায়ণের মতো নয় এবং তারা কখনো সেটা প্রচারও করে না। এই ডিরেক্টরের মানে এখানে প্রশান্ত বর্মা হচ্ছে ক্রিয়েটার, সে ডিরেক্টর নয় পার্টিকুলার এই ছবিটার। তার তুমি হনুমান ছবিটা দেখো, তুমি ভিজুয়ালস দেখো, ওই নায়কেরই তেজা সজ্জার আরেকটা ছবি এসেছিল, নামটা আমি ভুলে যাচ্ছি, সেই ছবিটা ওই বাজেটে, ওই লিমিটেড বাজেটে যা ভিজুয়ালস দেখিয়েছিল চমকপ্রদ। তো এরা যেটা অ্যাচিভ করে না সেটা দেখে সবার শেখার। তো আমি জানি এই ছবির ভিজুয়ালস কোন লেভেলে নিয়ে যাবে ছবির ক্রিয়েটার, আমি সেটার জন্য ভরসা রাখছি। যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর সব ঠিক আছে, সব ভালো লেগেছে টিজারে, অক্ষয় খান্না টেরিফিক। তবে এই টিজারের একদম শেষ ভাগে যখন মহাকালীর সিকোয়েন্সটা আসে, সেটা পিওর গুজবাম্পস। তো আমি এই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড। আমি চাই ছবিটা খুব ভালো হোক এবং অক্ষয় খান্নার নামে আবার জয় জয়কার হোক। এবং সে যেরকম এক্সপেরিমেন্টাল লুক আনছে, অরঙ্গজেব হোক, এই চরিত্রটা হোক, এর জন্য প্রশংসা করতে হয়। তারপরে যদি কেউ নিজের রেমুনারেশন বাড়ায় এবং সে যেটা ডিমান্ড করে, আমার সেটাতে কোনো ভুল দেখি না। হ্যাঁ, একটা ছবির সাথে কমিটমেন্ট হয়ে যাওয়ার পরে নয়, তবে সে যদি এখন নিজের রেমুনারেশন বাড়িয়ে দেয় তাতে কোনো ভুল আছে বলে আমি মনে করি না। এরপর যদি আমরা কথা বলি মায়া সত্য ভ্রমের ট্রেলার নিয়ে, যেটা টিজারটারই এক্সটেন্ড ভার্সন এবং এখানে একটা ভালো কাস্ট রয়েছে, ডিরেক্টর ভালো, তার প্রিভিয়াস কাজ বেলাইন আমার খুব ভালো লেগেছিল, যেরকম এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ ছিল। তো আশা করছি এই কাজটাও খুব ভালো হবে। আপাতত এই ট্রেলারটা খুব প্রমিসিং লাগছে, যেখানে সোহম মজুমদার এবং প্রিয়াঙ্কা সরকারের যে সন্তান সে হারিয়ে গেছে। এবার এমন এক বাবার খোঁজ পাচ্ছে, সে যেটা ব্যাখ্যা করছে সেটা সত্য না সেটা ভ্রম, না এরা মায়ায় জর্জরিত। এবং এখানে অনেকগুলো পাস্টের ইনসিডেন্ট রয়েছে, যেখানে প্রত্যেকে একটা করে মিথ্যে পোট্রে করেছে এবং সেই সত্যিগুলো কি। তো ট্রেলারটাকে যেরকম ভাবে কাটা হয়েছে সেটা ভীষণ ভীষণ ইন্ট্রিগিং, খুবই ইন্টারেস্টিং লাগছে দেখতে। আর ট্রেলারটা না কখনোই পুরোপুরি গল্পটা আমাদের সামনে কিভাবে করে না। তো যখন আমরা ছবিটা দেখবো, ইয়েস, আমরা ভীষণ পরিমাণে সারপ্রাইজেস পেতে চলেছি। যেরকমের ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকম প্রত্যেকটা শট, যেরকম প্রত্যেককে দেখতে লাগছে, যেরকম ডার্ক অ্যাপ্রোচ, যেরকম লাইটিং এবং পারফর্মারদের যেরকম ভাবে প্রেজেন্ট করা সলিড, যেরকম মিউজিক খুব ভালো লাগছে। অলরেডি লগ্নাজিতের গানটা আমার খুব খুব ভালো লেগেছে। তো ওভারঅল এই ট্রেলারটা একটা প্যাকেজ, এই ছবিটা একটা ইন্টারেস্টিং রাইড হতে পারে। আমি চাই ছবিটা খুব ভালো হোক। সোহম মজুমদারকে দেখতে খুব ভালো লাগছে, প্রিয়াঙ্কাকে দেখতে খুব ভালো লাগছে। তবে আমি খুব অবাক হয়েছি শুভ্রজিৎ দত্তকে দেখে, তার যেরকম লুক রাখা হয়েছে। দেখার শ্রমিক রায়চৌধুরী দ্বারা পরিচালিত এই ছবিটা হয় কেমন। এবং আজকে দৃশ্যম 3 এর ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে। সেপ্টেম্বরের 10 বা 12 তারিখ করে টিজার বা ট্রেলার আসবে। এবং এই ছবিটার প্রচার হোক না হোক, দৃশ্যম 3 এই ছবিটা যখন বক্স অফিসে আসবে, উল্টো দিকে প্রত্যেকটা ছবির 2-3 সপ্তাহ চাপ হবে। এবার এই যে পোস্টারটা, এখানে খুব সামান্যই তারা রিভিল করেছে, একদম চোখের টাইট ক্লোজ, যেখানে টাবুর যে ক্যারেক্টার সে
বিচার চায় না, সে এবার বদলা চায়। এবং উল্টো দিকে অজয় দেবগনের যে ক্যারেক্টার, তার সত্যি তার পরিবার এবং সবকিছু তার পরিবারের জন্য। এরকম কয়টা কোট রয়েছে যেটা খুবই বেসিক, বাট দৃশ্যম 3 নিয়ে এক্সাইটমেন্ট থাকার অনেক কারণ রয়েছে। তার কারণ হচ্ছে মালায়ালাম ভার্সন আমি দেখে ফেলেছি, সেটা মোটামুটি ছবি, কিন্তু এই ছবিটা মালায়ালাম ভার্সনের পুরো প্লটটাকে নিয়ে এগোচ্ছে না। এটা হুবহু রিমেক নয়, এখানে তারা প্লটে অনেক কিছু চেঞ্জেস করছে। এবং যেরকম যে শোনা যাচ্ছে যে এইটাই হচ্ছে মানে দৃশ্যম 3 হচ্ছে হিন্দি ভার্সনের দ্বারা ক্লোজার, এরপর আর দৃশ্যম 4 আসবে না। কিন্তু মালায়ালাম ভার্সন প্ল্যান করেছে এরপর পার্ট 4ও আনবে, যেটা আমার মনে হচ্ছে খুব জোর করে। তার কারণ মালায়ালামে কিন্তু পার্ট 3 হিট হলেও এখানে রিসেপশন মোটেও খুব ভালো তৈরি হয়নি। এবার দেখার হিন্দি ভার্সনের ফেট কি হয়। তো এই ছিল আজকের এই 3টে কাজের টিজার, ট্রেলার, ফার্স্ট লুক নিয়ে রিয়াকশন। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, ঠিক।